প্রবাদ আছে যে আসলে সরকারি কর্মচারী মানে সোনার হাঁস। আসলে অনেক কথাই শোনা যায়, চিলে কান নিয়ে গেছে, কিন্তু কানে হাত না দিয়ে মানুষ পিছনে পিছনে দৌড়ায়। যে কাজগুলো আমরা কিন্তু ঠিকই করে যাচ্ছি, কিন্তু আমরা পে স্কেল থেকে বঞ্চিত। কারণ আমরা মাসের 8 থেকে 10 দিন পরে আমাদের পকেটে কোনো টাকা থাকে না। লাগামহীন মূল্যস্ফীতির মধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেল। 1 জুলাই থেকেই কার্যকর হতে পারে জাতীয় নবম পে স্কেল। পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের কি ধরনের সুযোগ সুবিধা পাবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি আমিনা বেগমকে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, আপনাদেরও ধন্যবাদ। এই বর্তমানে যে নবম পে স্কেল নিয়ে আপনাদের দীর্ঘদিনের চাওয়া, আসলে এই নবম পে স্কেলটা কেন জরুরি? ধন্যবাদ। নবম পে স্কেল হলো আমাদের, এটা সরকারি কর্মচারীদের চাকরির একটি প্রক্রিয়া, যেটা চাকরির প্রথম থেকে শুরু 5 বছর পর পর পে স্কেলটা দেওয়া হয়। দীর্ঘ 11 বছর যাবৎ আমরা এই নবম পে স্কেল থেকে বঞ্চিত। সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীরা তাদের জীবনযাপন চরম সংকটে পড়েছে। এই পে স্কেল নিয়ে আমরা 11 বছর যাবৎ আন্দোলন করতেছি। যে বিগত সরকার 2015 সালে আমরা একটা পে স্কেল পেয়েছি, তো 19 সালে দেওয়ার কথা ছিল। 20 সালে আমাদের যে করোনা মহামারীর কারণে আমরা পে স্কেল আমাদের দেশে হয়নি, যেটা হয়তো বিভিন্ন চরম সংকট ছিল দেশে, কিন্তু তারপরে আমাদের পে স্কেল হয় না। এই 11 বছর যাবৎ আমরা কর্মচারীরা লাঞ্ছিত, দফায় দফায় আমরা নির্যাতিত। কারণ আমরা আমাদের সরকারের যে কাজগুলো, রাষ্ট্রের যে কাজগুলো আমরা কিন্তু ঠিকই করে যাচ্ছি, কিন্তু আমরা পে স্কেল থেকে বঞ্চিত। তো বিগত 2019 সাল থেকে আমরা পে স্কেলের জন্য সরকারের কাছে আমরা দাবি দেওয়া আদায়ের জন্য বিভিন্ন মহল থেকে, আমরা বিভিন্ন সংগঠন থেকে আমরা আমাদের দাবির কথা তুলতেছি। পে স্কেল নিয়ে আমরা যে চরম বৈষম্যের ভিতরে ছিলাম বা এখনো আছি, যে উপরের লেভেলের যারা আমাদের কর্মকর্তারা চাকরি করতেছে, যে একটা বৈষম্যর ভিতরে পে স্কেল আমরা পাচ্ছি না। বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশ ছাড়া বিভিন্ন রাষ্ট্রে কিন্তু তাদের সরকারি কর্মচারীদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। জনাব তারেক রহমানের কাছে 22 লক্ষ কর্মচারীর প্রাণের দাবি নবম পে স্কেল, যে অতি দ্রুত, যে কালকে যে গত বৃহস্পতিবার যে একটা আমাদের সচিব কমিটির একটা কমিটি বসেছে, সেই কমিটির মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে 100% বেসিকের 100% যেন প্রজ্ঞাপন হয়, সেটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানাচ্ছি। এই দিন 11 বছরে 22টা ঈদ কাটাইলেন, আসলে 22টা ঈদ আপনাদের কিভাবে কাটলো? আসলে 22টা ঈদ আমাদের সত্যি অনেক দুঃখজনক ব্যাপার। আমাদের বাংলাদেশের যে কর্মচারীরা 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারীরা 8,200 টাকা বেতন পাচ্ছি, এই 8,200 টাকা দিয়ে বাংলাদেশে কি আদৌ কোরবানি দেওয়া কি সম্ভব? আর ঈদ উদযাপন করা কি সম্ভব হচ্ছে? কারণ তারা ঈদ উদযাপন করতে যে তাদের হয়তো বাবা মাকে কোনো কিছু দিতে পারছে না, বা সন্তানকে দিতে পারছে না, বাজার ঠিক করে করতে পারছে না, কিন্তু কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো আমরা আসলে এই যে সামনে যে আমাদের 5-7 দিন পরে যে কোরবানি, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতে পারছি, আমার জীবনে যে ট্র্যাজেডি, আমার হাজবেন্ড মারা গেছে আরো 15 মাস আগে। তো আমি যে আমার বাচ্চাকে নিয়ে যে আমি কোরবানি দিব, আমার ফ্যামিলি নিয়ে যে আমি সামনের দিকে আগাবো, আমাদের আসলে আমরা চরম বৈষম্যের ভিতরে আছি। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে আকুল আবেদন, আমাদের যে বেতন ভাতা, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা, ইভেন আমাদের যে টিফিন ভাতা, বিশেষ করে যে টিফিন ভাতা, আমরা 6 টাকা টিফিন ভাতা পাচ্ছি। একটা ফ্যামিলি মেম্বারে 5 থেকে 7 জন ফ্যামিলি সদস্য থাকে, তো 6 টাকা করে সদস্য যদি একটা টিফিন ভাতা, আমরা কিভাবে 6 টাকা সদস্য টিফিন ভাতা দিয়ে আমরা টিফিন করব? যাতায়াত ভাতা, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা। তো আমি সরকারের কাছে এগুলা, আমাদের যে উৎসব ভাতাটা যেন 100% বাড়িয়ে দেয়, তারপরে আমাদের যে চিকিৎসা ভাতা, এগুলো যেন আমাদের সরকার মহোদয় বাড়িয়ে দেয়, এগুলোর দিকে যেন সরকার মহোদয় খুব সুনজরে দৃষ্টি রাখে। আমি জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন
মানবতার যেই কাজ করতেছে, উনি রাষ্ট্রের কর্মচারীদের সুযোগ সুবিধা, রাষ্ট্রের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা অবশ্যই সে বুঝবে। তো তার কাছে আমাদের কর্মচারীদের দাবির তো কোনো শেষ নেই। আমরা তো কারো রাষ্ট্রের কর্মকর্তার কাছেই, আমাদের রাষ্ট্রের মহানায়কের কাছে আমাদের দাবির কথা তুলব। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেয়। আর সামনে যে অগাধ আমাদের যে জুন মাসে যে আমাদের পে স্কেল হওয়ার, বাজেট হওয়ার সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে শুনতে পাচ্ছি, কিন্তু এখনো আমরা কিন্তু কনফার্ম না। আমরা চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের যে 100% বেসিকের প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কর্মচারীরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে না পারতেছে না। তারা তাদের কর্মস্থলে ঠিকভাবে কাজ করতে পারতেছে না। আমাদের যদি টিফিন ভাতা এবং আমাদের সমস্ত ভাতাগুলো যদি 100% হয়, আমাদের বেসিকটা যদি 100% হয়, তাইলে হয়তো বা কর্মচারীরা সরকারের সাথে থেকে, কর্মচারীরা সরকারকে, আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক যে মন্দা, যে সরকারের এই কাজের সাথে সম্পৃক্ত থেকে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ভাগ্যের চাকা আরো 100 গুণ বেগে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের কর্মচারীদের চাওয়া। অনেকে অভিযোগ করে মানে কি সরকারি কাজে যাইলে অনেক দুর্নীতি শিকার হয়। আসলে আপনাদের পে স্কেলটা বাস্তবায়ন হয়ে গেলে আসলে দুর্নীতি কমে যাবে কিনা, এবং সাধারণ যে আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা আরো বেশি পাবে কিনা? আসলে দুর্নীতির বিষয় কি বলবো, আমি একজন মেডিকেল পার্সন। আমাদের মেডিকেলে দৈনিক আমাদের বেড সংখ্যা হইল 2600। তো এখানে দৈনিক 4000 থেকে 5000 রোগী আসা যাওয়া করে। তো আমার চোখে পড়ে না এখনো দুর্নীতি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি হতেই পারে। যেখানে যে একটা ওয়ার্ড বয়ের তার বেতন 8200 টাকা, 8200 টাকাও যদি হয়, সে হয়তো বা একটা টলি ঠেলে বা একটা যে কোনো কাজ করে যদি কারো কাছ থেকে 200 টাকা পায়, সেটাই হয়তো বা দুর্নীতি হতে পারে। কিন্তু আমরা তো চাই না এই দুর্নীতি করতে। আমি এবং আমার সমস্ত বাংলাদেশের জনগণ, আমার রাষ্ট্রের যে সরকারি কর্মচারীরা আছে, তারা তো চায় না যে কোনো দুর্নীতি করতে। তারা চায় যে তারা সঠিকভাবে নিজে যে সৎভাবে যে ইনকামটা করতে, যে যদি রাষ্ট্রের মহানায়ক যদি আমাদের বেতনটা বাড়িয়ে দেয়, কর্মচারীদের এই দুর্দশা থেকে মুক্তি দেয়, তাহলে তো অবশ্যই কোনো দুর্নীতি হবে না। দুর্নীতি তো অবশ্যই অভাবে করে। কারণ আমার বাচ্চা যখন বাসা থেকে ফোন দিয়ে বলবে যে মা আমার জন্য এই খাবারটা নিয়ে এসো, টিচারের বেতন যখন আমি দিতে পারি না, আমার আম্মার চিকিৎসার খরচ যখন আমি দিতে পারি না, তখন তো আমার মাথার ভিতরে ঘুরপাক খাবে। তখন কর্মচারীরা চিন্তা করবে যে আমার পকেটে তো টাকা নেই, আমি বাসায় বাজার নিয়ে যাব কিভাবে। কারণ আমরা মাসের 8 থেকে 10 দিন পরে আমাদের পকেটে কোনো টাকা থাকে না। আমরা যেই টাকা বেতন পাই, এতে তো আমাদের সংসার চালাতে কষ্ট হয়। কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে 18-19 গ্রেডে চাকরি করে তারা ঢাকাতে 5 তারা 10 তারা বাড়ি করতেছে। আসলে তাদের ব্যাপারটা কিভাবে দেখছেন? আসলে অনেক কথাই শোনা যায়, চিলে কান নিয়ে গেছে, কিন্তু কানে হাত না দিয়ে মানুষ পিছনে পিছনে দৌড়ায়, এরকম আমরা সবাই শুনি। কিন্তু পিছনে আমরা হয়তোবা আমার চোখে পড়ে না, এরকম যদি হয়ে থাকে হয়তোবা তাদের ব্যবসা বাণিজ্য আছে। আর যদিও কেউ যদি এরকম দুর্নীতি করে থাকে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে সামনে যে আমাদের জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন হবে, আপনারা অবশ্যই দুর্নীতি থেকে মুক্ত হন, দুর্নীতিমুক্ত দেশ করুন, সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরিজীবী হয়েও যখন ছেলে মেয়ে একটা আবদার করে, ওই আবদারটা যখন পূরণ না করতে পারেন, তখন এক মা হিসেবে আপনার কাছে কেমন লাগে? এটা তো আসলে ছোট আমি না, সারা বাংলাদেশের জনগণ এই বাবা মার কাছে যখন সন্তান আবদার করে না রাখতে পারলে বাবা মার কাছে অনেক খারাপ লাগে, নিজেকে অনেক খারাপ মনে হয়, অপরাধী মনে হয়। আসলে আমরা যেই জায়গায় আসি, জব করি, যেখানে সরকারের কর্মচারী, আমরা সবাই মনে করে যে গ্রাম্য প্রবাদ আছে যে আসলে সরকারি কর্মচারী মানে সোনার হাঁস। কিন্তু আসলে যারা চাকরি করে তারা বোঝে, আমরা সরকারি কর্মচারীরা সব জায়গায় যে পরিচয় দেয় যে আমরা সরকারি চাকরি করি, সবাই বলে আরে আল্লাহ সরকারি চাকরি মানে সোনার হাঁস পেয়েছো। কিন্তু আসলে আমরা বুঝি যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যে কতটা সমস্যার ভিতরে আছি। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধাপে ধাপে আমাদের যে চাকরির যে প্রক্রিয়া,
নবম পে স্কেলের পরে দশম পে স্কেল, আমরা যে 2টা পে স্কেল পাইতাম এখন একটা পে স্কেল পাই না, যে এই প্রক্রিয়াগুলো যদি চলমান থাকে হয়তোবা রাষ্ট্রের কর্মচারীদের এই ধরনের দুর্ভোগ থেকে মুক্ত পাবো। আর আরেকটা বিষয় হলো আমরা কর্মচারীরা বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সের লোক আছে যারা আমাদের মতোই কর্মক্ষত জায়গায় তারা নিজেদের কাজ করে, কিন্তু তাদের কিছু সুযোগ সুবিধা আছে, ওই সুবিধা থেকে আমরা মেডিকেল পার্সন আবার বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন লোক আছে যে তারা বঞ্চিত। যেমন মনে করেন আমাদের কর্মচারীরা আমরা কাজ করি, আমাদের কিন্তু কোনো রেশন ভাতা নেই, আমাদের কোনো আপনার বলেন পোশাকের যে ভাতাটা যেটা ওইটা আমাদের নেই। তো আমি যেহেতু আমি আজকে স্টুডিওতে আসছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাংলাদেশের যে কর্মচারীরা ডিফেন্স ছাড়া যারা আমরা সাধারণ ইয়া করতেছি যে কর্মচারী আছি, আমাদের যেন রেশন ভাতাটা এবং আমাদের যে পোশাক ভাতা যেটা এই ভাতাগুলো যেন আমাদের দেওয়ার চেষ্টা করে সরকার, তাহলে কর্মচারী বান্ধব সরকারের কাজে আরো সহযোগিতা করতে আমার মনে হয় সুবিধা ভোগ করবে, সরকারকে আরো কাজে সহযোগিতা করতে পারবে ইনশাল্লাহ। যদি আপনাদের চাওয়াটা সম্পূর্ণভাবে সরকার বাস্তবায়ন করতে পারে, আসলে ওই দিনটা আপনাদের জন্য কিরকম দিন হয়ে থাকবে? আসলে যে যদি ইনশাল্লাহ আমাদের যে সামনে যে বাজেটের জন্য আমরা অপেক্ষা করতেছি, আমাদের সামনে যে কোরবানির ঈদ, আমাদের মনে হয় যে যদি আল্লাহর রহমতে যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে তাহলে মনে হয় যে কর্মচারীদের জীবনে আরেকটা ঈদ নেমে আসবে, এরকম সুদিন আসবে। আমরা আসলে অপেক্ষা আছি যে সামনের যে বাজেট আসতেছে আমরা কর্মচারীরা যেন 100% বেসিকের প্রজ্ঞাপন পাই, যেহেতু সরকার আমাদের শুনতে পাচ্ছি যে গণমাধ্যমের মাধ্যমে যে 1 দফে বা 2 দফে দিবে, আমরা আসলে কোনো দফা রফা মানতে চাই না, আমরা কোনো দফা রফা মানতে চাই না। আমরা অনেক দিন ধৈর্য ধরে রয়েছি যে আমরা চাচ্ছি এক ধাপে একভাবে আমাদের যেন নবম পে স্কেল বেসিকের 100% প্রজ্ঞাপন হয়, এটাই সরকারের কাছে দাবি। হ্যাঁ দর্শক, এই ছিল সর্বশেষ, আবারও আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমিনা বেগম, সোনালী নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।